ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ডাকে উপস্থিত সকল সাংবাদিক বন্ধু এবং প্রিন্ট মিডিয়া, মোশন মিডিয়ার সকল সাংবাদিকদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। তৎসাথে আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই বিক্ষোভ কর্মসূচিতে আমরা দেখেছি যে যখন আমরা আরামেস চৌমুনির থেকে ব্যারিগেড ক্রস করে যেখানে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ জানাচ্ছিলাম, কোনো ডিআইজি, আইজি, পুলিশ প্রশাসনের কমান্ড ছাড়া আমাদের ওপর সিআরপিএফ এর এলোপাতারি লাঠিচার্জ করা হয়। আমাদেরকে তারা খুব নৃশংসভাবে আহত করেন। আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের প্রচুর সংখ্যক যুবক এবং যুবতীরা আহত হন। আমরা দেখেছি যে মহিলাদেরকেও কিভাবে তারা লাঠিচার্জ করেছে এবং সিআরপিএফ এর যে এক কমান্ডেন্ট ছিল, যতটুকু আমরা খবর পেয়েছি ওনার নাম মেজর রাম সিং, কমান্ডেন্ট রামকুমার, উনি মহিলাদের উপরে লাঠিচার্জ করেছে। আহতদের উপরে ওদেরকে উঠিয়ে উঠিয়ে রাস্তায় মেরেছেন এবং তার তীব্র নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায়। মহিলাদের উপরে শ্লীলতাহানির চেষ্টা করেছে। আমাদের জেনারেল সেক্রেটারি দেবশ্রুতি স্টেটের ওনার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। আমাদের গোমতী জেলার সভাপতি ইন্দ্রজিৎ, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আসারামবাড়ির আরেকজন, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আমাদের গোমতীতে প্রীতম, তার হাত খুব বাজেভাবে আহত, তার রিস্ট ক্র্যাক। আমাদের মহিলা নেত্রী জেনারেল সেক্রেটারি লিপিকা রুদ্রপাল, তারও হাত ভেঙে দেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন একটাই, যে আমরা শান্তিপূর্ণভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই দেশে যুবকদের স্বার্থে কিছু স্বার্থ আদায় সেখানে প্রোটেস্ট করছিলাম, কিন্তু যেভাবে কোনো পুলিশি আদেশ ছাড়া সিআরপিএফ আমাদের উপরে চড়াও হয়েছে এবং আন্দোলনকারীদের উপরে লাঠিচার্জ করেছে, আমরা খুব শীঘ্রই সেই মেজরদেরকে, কমান্ডেন্টদেরকে চিহ্নিত করে তাদের উপরে আইনি ব্যবস্থা করার পদক্ষেপ আমাদের সিনিয়র লিডারদের সঙ্গে কথা বলে আমরা কালকের মধ্যেই নেওয়ার চেষ্টা করছি। সবচেয়ে হয়রান করার মতন ব্যাপার যে আমরা দেখেছি যে আমরা যখন প্রোটেস্টে ছিলাম, প্রেসদেরকেও তারা রেহাই দেয়নি, সাংবাদিকদের উপরও তারা হাত উঠিয়েছে, তাদেরকে ধাক্কা দিয়েছে, মহিলা সাংবাদিকদের উপরে ধাক্কা দিয়েছে, যেটা এই রাজ্যে বিরোধীদের কণ্ঠসা এবং বিরোধীদের যাতে প্রোগ্রাম মানুষের চোখের সামনে না আসে, চ্যানেলে যাতে ঠিক মতন তারা উঠাতে না পারে, তাদেরকে সাইডলাইন করে দেওয়ার একটা নোংরা নীল নকশা এই সিআরপিএফ আজকে আমাদের যুব কংগ্রেসের উপরে উঠিয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আগামী দিন এই সিআরপিএফ এর লাঠি চার্জের উপরে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এবং যে কমান্ডেন্ট আমাদের উপরে হাত উঠিয়েছে সেই কমান্ডেন্টের উপরে আমরা আইনি ব্যবস্থা খুব তাড়াতাড়ি নেব। আমাদের টোটাল 7 জন আহত হয়েছে, যার মধ্যে 2 জনের মাথা ফেটে গেছে। একজন হাসপাতালে, তার মাথায় স্টিচেস লেগেছে, তার মাথা প্রচন্ড ব্যথা, সে তার বাড়ির দিকে প্রস্থান করছে। আমাদের ইন্দ্রজিৎ আছে, আমাদের প্রীতম আছে, লিপি আছে, আরো 2 জন মেয়ে আছে। সবচেয়ে দুঃখের ব্যাপার, মেয়েদেরকেও তারা এই করেনি, মেয়েদের টপ ছিঁড়ে দিয়েছে। আমাদের কাছে প্রুফ আছে, আমরা ভিডিও কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো। এবং এরকম আইনি শাসন আমরা কখনো দেখিনি। ভারতীয় জনতা পার্টির যে দলদাস হয়ে দাঁড়িয়েছে আজকে সিআরপিএফ, তা সিআরপিএফ বুঝিয়ে দিয়েছে, কারণ কোনো কমান্ড ছাড়া, কোনো লাঠিচার্জের কমান্ড ছাড়া তারা আজকে আমাদের উপরে লাঠিচার্জ করেছে এবং এটা কোনোভাবেই ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস মেনে নিতে পারছে না। এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আমরা তীব্র নিন্দা জানাই যে এইভাবে দলদাস হয়ে আজকে সিআরপিএফ বিরোধী আমাদের ত্রিপুরা যুব কংগ্রেস, প্রদেশ যুব কংগ্রেসের এই আন্দোলনকে তারা রুখার এবং এই লাঠিচার্জ করে আমাদেরকে আহত করেছে। আমরা আজকে তো
এটা নিয়ে আমাদের সিনিয়র লিডারদের সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে। আমরা কালকের মধ্যেই 100% দেখাও করব এবং ওই কমান্ড্যান্টের ওপরে আমরা আইনি এফআইআর করার আমরা সিদ্ধান্ত নিচ্ছি। দেখুন, আমরা যতটুকু দেখেছি ওদের মধ্যে মেইন একজন কমান্ড্যান্টই ছিল, যিনি কারো পারমিশন ছাড়া কোনো এখানে যে যারা ডিজি ছিলেন, আইজি ছিল, সিনিয়র ইন্সপেক্টর ছিল, ওরা লাঠি চার্জের কোনো কমান্ডই দিয়েছিল না। আমরা শান্তিপূর্বক, আমাদের উপরে যখন জল কামান ছাড়া হয়েছিল, আমরা রাস্তায় অবরোধে বসে গেছিলাম। তারপরে তারা আমাদেরকে সেখান থেকে মারা শুরু করেছে এবং কোনো অর্ডার ছাড়া আমাদের উপরে লাঠি চার্জ করা হয়েছে। দেখুন, সবাই তো, আমরা বলছি না কেউ ভালো কেউ খারাপ, কিন্তু যেটা সত্যি যে রাজ্য পুলিশের কোনো আধিকারিক আমাদের উপরে হাত উঠায়নি। কারণ আমরা এখানে শুধু শুধু ভুয়ো মিথ্যে কথা বলতে চাই না। আমাদের উপরে সিআরপিএফ কোনো ডিসিশন ছাড়া, কোনো লাঠি চার্জের কমান্ড ছাড়া আমাদের উপরে হাত উঠিয়েছে। তোমরা সবাই একটু দাঁড়ায় যাও, আমার মনে হয় এটা ভালো। দাঁড়াও, তারপর একটা ভিডিও। লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই, লংতরাই, রান্নায় তোমাকে চাই।